নিবন্ধন সাময়িকভাবে বাতিল করার কোনো সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন আরপিও তে নাই। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না। দ্বিতীয় যেটি হচ্ছে, একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে। হুম। এই গণভোটটা হবে কিনা, আগে হবে না পরে হবে, বা হবে কিনা আদৌ, গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সংবিধানে নাই। এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে। এর আগে এরশাদ স্যারের সময় গণভোটের বিধানের ব্যতিক্রম গণভোট হয়েছে, ওনারা এটা পরে পার্লামেন্টে রাটিফাই করেছে। জিয়াউর রহমানের সময় হয়েছে, তখন ওটা কালচার ছিল, তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল ল হতো, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কিছুদিন পর গণভোট করতো, কিছুদিন পর দল করতো, সেই দলটা আবার ভোটে ক্ষমতায় আসবে। এই সিকুয়েন্সটা ছিল। এবং সেখানে সেই গণভোটে কিন্তু আরেকটা কথা বলা হতো, পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে আহ, দেশ চালানোর ক্ষমতা দেওয়া হলো। একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে, এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারী হতে পারে। এরকম একটা ঝুঁকি আমি দেখি। মূল কোশ্চেন কিভাবে হচ্ছে সেটা কিভাবে মানে গণভোটে নিশ্চয়ই এটা থাকবে না পয়েন্ট যে এই সরকার কি আরো দীর্ঘদিন থাকবে নাকি ফেব্রুয়ারিতে না, নির্বাচন ওই দিয়ে যে চলে যাবে একটা এরকম কিছু তো লাস্টের একটা নিশ্চয়ই লাইন থাকবে না। ছিল জিয়াউর রহমানের সময় এবং এরশাদ সাহেবের সময়, যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত, কারণ কোনো কারণে যদি নির্বাচন না হয়, তখন এই সরকার কন্টিনিউ করবে গণভোটের পিছনে। ভোটের দিনের আগে গণভোটের দাবির পিছনে আমি এরকম একটা সম্ভাবনাও দেখি। এর সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি সেনা সদস্যদের আজকে আইসিসি ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওয়ারেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছেন। আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে এটার কারণে অবশ্যই সেনাবাহিনীতে মিশ্র প্রক্রিয়া হবে। এবং হুম। সেনাবাহিনী, এই মিশ্র প্রক্রিয়ার সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা, সার্বিক মব প্রতিরোধ এবং সামনের ভোটে ফুল সাপোর্ট দিতে পারবে কিনা, কতটুকু দিবে, এই সমস্ত বিষয় বিবেচনা আছে। তো আমি মনে করি সবগুলো বিষয় নিয়ে ডক্টর ইউনূস স্যার যেটা করেন, কিছু হলেই সবাইকে ডেকে তার স্ট্রেংথ দেখান। এবং স্ট্রেংথ তার ব্র্যাকেট বদ্যি স্ট্রেংথ, তার স্ট্রেংথের জায়গাটা কিছু দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, উনি সেখানেই আছেন। উনি সার্বজনীন হতে চাননি, ওনার সার্বজনীন হওয়ার প্রয়োজন নাই। উনি এই কটি দল নিয়েই চলছেন এবং তার ঐক্য প্রক্রিয়া, যে ঐক্য প্রক্রিয়া তিনি অসাধারণ বলেছে। বর্বর থেকে আমরা সিভিল হচ্ছি, আগে বর্বর ছিলাম, এখন সভ্য হলাম। এই সভ্য প্রক্রিয়ায় 30টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি, নেওয়া হয়নি, 23টি দল স্বাক্ষর করেছে। তাহলে আপনি কোন পাল্লাটা ভারী করে ফেললেন? এবং জিল্লুর রহমান, আমাদের তৃতীয় মাত্রার নাম করা সাংবাদিক, যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল, মাসুদ কামাল ভাইয়ের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল। রক্ত দেয়াই তো আন্দোলন না, কথা দিয়েও ব্যাপক আন্দোলন করা যায়, কন্ট্রিবিউট করা যায়। জিল্লুর সাহেব বলেছেন যে এটা নাটক, আমি নাটক দেখতে যাব না, স্পষ্ট করে ফেসবুক পোস্ট দিয়ে হুম। বলেছেন। মাসুদ জিনিসটা কামালও কি সার্বজনীন সম্ভবত মুখে বলতে, অশ্বডিম্ব বলেছেন আমি যদি ভুল না করি, বলেছেন কি নাকি আমি আসলে মিলিয়ে ফেলছি। অশ্বডিম্ব বলেনি, উনি বলছে এই নাটক হচ্ছে, নাটকটি আমরা হ্যাঁ পরে অশ্বডিম্ব আমি বলেছেন। মাসুদ তো কামালকে হয়তো ওই জিজ্ঞেস যে করছি। যে জিনিসটি সার্বজনীন হলো না, সেই জিনিসটা টেকসই হবে কিভাবে? এটা পক্ষের হয়ে গেল, এক পক্ষের হয়ে গেল। উনি পক্ষ করে ফেললেন, ভাগ করে ফেললেন, দুটো ভাগ করে দিলেন নিজেই। এর হুম। সাথে আমি দেখা করব, অমুক দলের সাথে দেখা করব না, অমুকদেরকে ডাকবো, অমুকদেরকে ডাকবো না। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পিক অ্যান্ড চুজ, স্বেচ্ছাধীন। এবং এটাকেই স্বৈরাচারী আচরণ বলে। আপনি যখন কোনো ফ্রেম রুলস এর বাইরে শুধুমাত্র নিজের ইচ্ছা মাফিক ডিসিশন গুলো নিবেন, বাস্তবায়ন করবেন, সেটাই এক ধরনের স্বৈরাচারী আচরণ অবশ্যই বলা যাবে।